আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো ভারত বাংলাদেশে একটা কূটনৈতিক সম্পর্ক যেটা অবনতি হচ্ছে তা নিয়ে। আমি দেখছি যে ইদানিং পশ্চিমবঙ্গের লোকজন বাংলাদেশকে বাঙালি, ভিক্ষুক, ফকির, আমাদের এখানে আসিস কেন, চিকিৎসা নিতে যাস কেন, তারপরে আমরা না পেঁয়াজ না দিলে, অন্যান্য জিনিস না দিলে না খেয়ে মরে যাবে। একটা কথা বলি, দুই দেশ দুই দেশের উপর নির্ভরশীল। প্রথমত হচ্ছে আমরা যে কলকাতা চিকিৎসা নিতে যাই, কলকাতার ডাক্তাররা কিন্তু আমাদের কাছ থেকে ডলারে ফিস নেয়। তারপরে এটা কিন্তু আপনাদের কাছ থেকে নেয় না। এখন যদি আমাদের বন্ধ করে দিয়েছেন ভালো হয়েছে, আপনাদের মনে চায় নাই, আমাদেরও দরকার নাই। তো এই যে এখন বন্ধ করার ফলে আপনাদের ডাক্তারদের কিন্তু আয় কমে যাবে। আপনারা তার ডলারে তাদেরকে ফিস দিতে পারবেন না, হয়তো দুই একজন দিতে পারবেন, সবাই তো দিতে পারবেন না। তো এরপর এখন যদি আমরা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর চলে যাই, সেখানে কিন্তু রিঙ্গিত আবার রিয়াল, যাই হোক রিঙ্গিতই ধরলাম। তো ওইসব জায়গায় কিন্তু যে আমরা যদি টাকা দিই সেটা ডলারের থেকে ওই টাকার মূল্য কম, কাজে আমাদের কিন্তু খরচটা কম লাগবে। বুঝতে পারবেন, এই বুঝেন একটা ব্যাপার। দেন হচ্ছে যে আপনারা বলেন যে আমাদের থেকে পেঁয়াজ না দিলে না খেতে মারা যাবে। দেখুন কয়দিন আগে আপনাদের সরকার পেঁয়াজ দেওয়া বন্ধ করছিল, আপনাদের হাজার হাজার কৃষক দেখে যে সীমান্তে পেঁয়াজ পচে গেছে, একদম পচে যাওয়া পেঁয়াজ নিয়ে বিক্ষোভ করতেছে। এখন এই যে বিক্ষোভ করছে যে পেঁয়াজগুলো কে কিনবে, তাড়াহুড়া করে কিন্তু আপনাদের বর্ডার খুলে দেওয়া হলো এবং পেঁয়াজগুলো বাংলাদেশে আসলো। তাহলে দেখেন আপনারা কিন্তু বড় বড় কথা বলছেন। দেন হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে এই যে ট্যুরিস্ট বাংলাদেশে, ইন্ডিয়াতে প্রায় ট্যুরিস্টের 35% বাংলাদেশ থেকে যায়, যেখানে প্রায় অনেকগুলো টাকা আমরা খরচ করে আসি। আপনাদের যেগুলো কী বলবো, এটা দার্জিলিংয়ের মতো বাংলাদেশেও কিন্তু আছে, অনেকেই যায় না। চিম্বুক পাহাড় বাংলার দার্জিলিং যেটা বলা হয়, আপনাদের পাহাড়গুলো আরও বড় বড়, এটা ছোটো, বাট সিনারি কিন্তু একই। সমস্যা নেই, ওটাও যদি বন্ধ করে দেওয়াতে আমাদের সমস্যা নেই। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এসব জায়গায় ঘুরতে পারবো কম টাকাতে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে যেটা বাংলাদেশ কিন্তু ভারত থেকে প্রায় 900 কোটি টাকার পণ্য আমদানি করে। 900 কোটি টাকা, চিন্তা করেন। তাহলে এই 900 কোটি টাকা আমদানি যদি আপনারা বন্ধ করে দেন, এটা আপনাদের ক্ষতি, আমাদের কিছু না। এরপরও ওয়েস্ট বেঙ্গল থেকে 7 সিস্টারে যদি কোনো পণ্য যেতে চায়, সেটা যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে যান, তাহলে আপনাদেরকে সময় লাগবে 3-4 দিন। আর বাংলাদেশের ভিতর দিয়ে যদি ট্রানজিট দিয়ে যায়, সেটা কিন্তু মাত্র 2-3 ঘন্টার ব্যাপার, 3-4 ঘন্টার ব্যাপারের বেশি না। তাহলে চিন্তা করেন যে আপনারা কত দিক দিয়ে আমাদের উপর নির্ভরশীল। এবং যদি ওয়েস্ট বেঙ্গল দিতে যায়, তাহলে পচনশীল যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু পচে যাবে এবং ভাড়াও বেশি লাগবে। আরেকটা কথা যে বাংলাদেশ থেকে যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু মাছ কিন্তু 7 সিস্টারে ওরা কিনে নিতে দাম বেড়ে যায়। সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ভারতে ইলিশ মাছ বা অন্যান্য জিনিসগুলো যায়, কারণ এতে দাম কম পড়ে, কিন্তু দূরত্ব কম। তাহলে আপনারা যে না বুঝে এত সব কথা বলতেছেন, তাহলে একবার ভেবে দেখুন। তারপর আপনাদের ট্যুরিস্ট এই যে বিমান, বাস, তারপরে হচ্ছে যে ট্রেন, এসব ভাড়াও কিন্তু আরও কমে যাবে, যেহেতু অনেক বাঙালিরা বিমানে যায়, ট্রেনে যায়, বাসে যায়, কমলো। নিউ মার্কেট, আমার কলকাতা নিউ মার্কেট থেকে কিন্তু বাঙালিরা অনেক কেনাকাটা করে, এখন সেটাও কমে যাবে। তো ব্যবসায়ীদের অবস্থা 12টা বেজে যাবে। দেন হচ্ছে হোটেল, এই হোটেল ব্যবসাগুলো কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশিদের জন্য টিকে আছে, যেহেতু আমরা অনেকে চিকিৎসা করতে যাই এবং অনেকে ঘুরতে যায়, তো ঘোরার জন্য তো লাগে। তো যদি আপনারা বন্ধ করেন, এটা আপনাদের সমস্যা, আমাদের কিছু না। পরিশেষে বলবো যে সমস্যা সবারই, দুই দেশের জন্য দরকার, যুদ্ধ বিগ্রহ না করে বা একসাথে থাকি। হ্যাঁ, ধর্ম এটা মাঝে মাঝে হয়, কিছু লোক ধর্ম নিয়ে উল্টাপাল্টা কাজ করে, কিন্তু এটা সবসময় হয় না। যেমন আমার অফিসে আমরা এবার রোজার মধ্যে 20 জন মুসলমান আর 8 জন হিন্দু একসাথে ইফতারি করছে, অন্য জায়গায় না, একই সাথে বসে ইফতারি করছে। তাহলে চিন্তা করেন, এবং আমার দুপাশে 2জন হিন্দু কলিগ বসে থাকে, এবং তারা যা খায় আমাকে দেয়, আমিও যা খাই তাদেরকে দিই। এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি, এবং আমার হিন্দু বন্ধুরা রাস্তায় দেখা হলে কী খাবে পাগল হয়ে যায়, আমিও তাই। কিন্তু এটা আসলে মিডিয়াতে খুব বড় করে ফোটানো হয়, এরকম কিচ্ছুই না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়। আর দীপু দাসের সেটা হচ্ছে যে ওটা একটা অফিস ক্যাচালের মধ্যে পড়েছিল, অফিস ক্যাচালে পড়লেই এরকম হবেই। তো অফিস ক্যাচালের সাথে ধর্মের কোনো মিল নাই, যে শুধু নিজের কে বনের মহিষ তারা লাভ নাই। সব কিছু চিন্তা করবেন আসলে কাদের ক্ষতি হচ্ছে, দুই দেশের ক্ষতি হচ্ছে। কাজে আজে বাজে উল্টাপাল্টা কথা বলেন, নিজেদের মান সম্মানও নষ্ট করার দরকার নেই। আমি দেখছি অনেক কলকাতার মানুষজন আমাদেরকে তুই-তুকারি করে কমেন্টসের মধ্যে যা ইচ্ছা তাই বলে, এটা কিন্তু ওদের অশিক্ষিতের একটা পরিচয়। এটা শিক্ষিত লোক কোনো সময় একজন লোককে তুই-তুকারি করতে পারে না। হ্যাঁ, আপনি কমেন্টস দেন, রিপ্লাইটা আরও সুন্দর করে বুঝিয়ে বলেন, যাতে সে বুঝতে পারে। কিন্তু গালাগালি করলে এটা তো বোঝা যায় যারা মনে হয় অশিক্ষিত লোক কিন্তু গালাগালি করে। শিক্ষিত লোক কোনো সময় গালাগালি করে না, মারামারি করে না, সব কিছু এড়িয়ে যায়। আমি অনেকেই দেখছি খুব গালাগালি, একদম হ্যান করবে, ত্যান করবে, বাংলাদেশ দখল করবে। এই বাংলাদেশ তো পাকিস্তানেই দখল করতে পারে না, আমাদের নিজ স্বজাতি, আর সেখানে অন্য দেশ কীভাবে দখল করবে? রক্তের বন্যা বয়ে যাবে, তারপরে এই বাংলা কারো অধীনে যাবে না, এটা একটা কথা বলে দিলাম। কাজে ঝগড়াঝাটি করে নিজেদের ক্ষতি, আমরা ঝগড়াঝাটি সব
মানে বাদ দিয়ে এক হয়ে যায়, এটা আমাদের দুই দেশের জন্যই কাম্য। ধন্যবাদ সবাইকে।